লেবার পার্টি তাদের এই মেয়াদ শেষ করার আগে সারা দেশে 1.5 মিলিয়ন নতুন বাড়ি নির্মাণ করতে চায়। তবে বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট পরিমাণে শ্রমিক না থাকায় এই টার্গেট পূরণ করা অনেক কঠিন হয়ে যাবে লেবার পার্টির জন্য। কিন্তু সরকার জোর দিয়ে বলছেন তারা পুরো সিস্টেমকে ঢেলে সাজিয়ে প্ল্যান বাস্তবায়ন করবে। ইতোমধ্যে তারা 82 পৃষ্ঠার একটি ন্যাশনাল প্ল্যানিং পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক বাড়ি নির্মাণ নিয়ে সরকারের প্ল্যান এবং বাস্তবায়ন নিয়ে বিস্তারিত কিছু তথ্য। হাউস অব কমন্সে হাউজিং মিনিস্টার ম্যাথিউ পেনিকুক স্বীকার করেছেন যে কিছু প্রস্তাব বাস্তবায়ন অনেক কঠিন, তবে সরকার প্ল্যান এগিয়ে নিতে বদ্ধপরিকর। জানা গেছে চাহিদা মেটানোর জন্য মন্ত্রীদের বছরে গড়ে 3,70,000 বাড়ির অনুমোদন এবং নির্মাণ করা প্রয়োজন। এদিকে বিভিন্ন অঞ্চলে বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। নর্থ ইস্টে 79% এবং নর্থ ওয়েস্টে বাড়ির চাহিদা 61% বেড়েছে। শুধুমাত্র রাজধানী লন্ডনের চাহিদা কিছুটা কমেছে। সরকারি নথিতে বলা হয়েছে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সবুজ বা গ্রিন বেলগুলোকে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শহরের বিস্তৃতি রোধ করা হবে, কিন্তু চ্যালেঞ্জের স্কেল অনুযায়ী এটি যথেষ্ট হবে না। সবুজ বেল্টের জমিতে সব ধরনের বিল্ডিং উঠানো যাবে না, তবে নথিতে গ্রিন বেল্টের ল্যান্ডে সম্ভাব্য নেতিবাচক প্রভাব হ্রাস করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া জনসাধারণ যাতে গ্রিন এরিয়ার মধ্যে থাকতে পারে কিংবা তাদের বাড়ি থেকে গ্রিন এরিয়ার দূরত্ব কম হয় সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া গ্রিন বেল্টে 50% বাড়িকে সাশ্রয়ী মূল্যের প্রপার্টি করা হবে। এদিকে সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছে কনজারভেটিভ পার্টি। তারা সরকারকে ইংল্যান্ডের গ্রামীণ এলাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অভিযুক্ত করেছে। অন্যদিকে শ্যাডো হাউজিং সেক্রেটারি কেভিন দাবি করেছে যে প্রস্তাবিত 1.5 মিলিয়ন নতুন বাড়িগুলোর বেশিরভাগই অভিবাসীদের দেওয়া হবে। তবে তার এই মন্তব্যের নিন্দা করেছে লেবার পার্টির সংসদ সদস্যরা। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।